চলে এসেছি 14ই এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুক্র যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্র বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দীপার দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা ভোরবেলা থেকে সকাল 7:54-র মধ্যে, আবার বেলা 10:23 থেকে 12:53-র মধ্যে, আবার 2:32 থেকে 3:22-এর মধ্যে, আবার সন্ধ্যে 6:37 থেকে 8:56-র মধ্যে। কালকে কিন্তু কোনো কালার রেস্ট্রিকশন নেই, খালি আমি বলবো একটু ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করলে ভালো, মানে পুরো ব্ল্যাক কালারটা পরলে অ্যাভয়েড করলে ভালো। ব্ল্যাকের সাথে যদি আবার রেড বা ব্লু বা গ্রিন কম্বিনেশন হয় তাহলে কিন্তু কালারটা অনেক ভালো শুভ হবে। তো এই চলে আসি মেষ রাশি মেষ লগ্নের মানুষের কাছে। সবার ফার্স্টে বলবো যে রোগ মুক্তি ঘটতে পারে, শরীর স্বাস্থ্য বেটার হতে পারে নিজের বা নিজের ফ্যামিলির। এই জায়গাটা একটা পজিটিভ দিন। ইনভেস্টমেন্ট কালকে দূরে থাকবেন, এবং আগামী বেশ কয়েকদিন একটু ইনভেস্টমেন্ট নিয়েও একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন, না করাটাই উচিত। কিছু কেনাকাটা নিশ্চয়ই চলতে পারে, প্রয়োজনীয় কিছু কিনবেন। ব্যয় ভীষণ বাড়তে চলেছে। কাজকর্মের জায়গাটা মিডিয়াম, সেরকম ভালো খারাপ কিচ্ছু নেই, একটা গড়পড়তা দিন হতে চলেছে। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন তাহলে অন্যের উপর ডিপেন্ডেন্সি বাড়বে, অন্যের বুদ্ধি পরামর্শ আপনাকে খুব প্রভাবিত করবে, অনেক কিছু নিয়ে কনফিউশন মাইন্ডে তৈরি হবে। শরীর স্বাস্থ্যের জায়গায় একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে পেট হজমের জায়গায় ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, অকারণ ঝগড়া অশান্তি লেগে থাকতে পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে এমন কোনো কাজ বা ইনসিডেন্ট হবে যাতে খুব খুশি হবেন, বা দিনটা একটা স্টেবল দিন হচ্ছে, এবং নিজের কাজ বা নিজের পার্সোনাল লাইফ যে কোনো একটা দিকে এক স্টেপ পজিটিভ হওয়া বা কোনো বুদ্ধি দিয়ে কোনো একটা কাজের দিকে প্রোগ্রেস হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। বাট শরীর স্বাস্থ্য বা টেনশনের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, মানসিক চিন্তা বাড়বে, মনের উপর ভার বা স্ট্রেস বাড়বে, কি করবেন বা কি করবেন না সেটা নিয়ে একটা অযথা টানাপোড়েন কিন্তু হতে পারে। লোকজনের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন, অকারণ খিচখিচ হওয়া বা কথার জন্য লোকে আপনাকে ভুল বোঝে এটা কিন্তু হতেই পারে। দিনের শুরুটা প্ল্যান একরকম ভাবে করবেন, দিনটা শেষ হবে অন্যরকম ভাবে, তাই এই জায়গাগুলো একটু দেখবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, মান অভিমানে পালা চলবে। মনে হবে কেউ আমাকে বুঝছে না, কেউ আমার কথা বুঝছে না, মানে ভালো করতে গিয়েও খারাপ হয়ে যাবে। তাই লোকের ব্যাপারে বেশি নাক গলাবেন না, একটু নিজেরটুকু দেখুন, নিজের মতো থাকার চেষ্টা করুন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট বা টাকা খরচের জায়গাটা সাবধান হওয়া উচিত। ফ্যামিলির হেলথ বা নিজের হেলথও একটু দেখা উচিত। ট্যুর অ্যান্ড ট্রাভেল নিশ্চয়ই হতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে একটা পজিটিভ দিন, একটু ফ্যামিলি টাইম বা বন্ধু বান্ধবের সাথে বা নিজের প্রিয়জনের সাথে কাটাবার সময়, একটু অবসর বা একটু বলে না যে একটু মেন্টাল স্ট্রেস কম হওয়া সেটা থাকবে, বেশ হালকা মেজাজে থাকবেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। ইনভেস্টমেন্ট করা উচিত না বা এই নিয়ে কোনো চিন্তাভাবনা করা উচিত না, কিছু রেনোভেশন বা কিছু বাড়ির কাজ থেকেও কিন্তু কদিন একটু ব্রেক নেওয়া উচিত। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, মান অভিমানের পালা বাড়ছে, একটু ইনসিকিউরিটি বাড়ছে, মনে হচ্ছে যে মানে মনে হবে যে এটা তো আমার বলা উচিত, বাট আমি বললে যদি লোকটা আমায় ভুল বোঝে বা ও যদি ভুল বোঝে আমার থেকে দূরে চলে যায়, তো একটা মানে ইনসিকিউরিটি বা একটা বিচ্ছেদ ভয় আপনার মধ্যে সবসময় কাজ করবে। সেটা যে সবসময় প্রেমের সম্পর্ক বা রিলেশনশিপে হবে সেটা নয়, সেটা হতে পারে কলিগসদের মধ্যে বা অফিসের কিছু কাজ যেখানে আপনার হয়তো কিছু বলা উচিত, 2-3 দিন ধরে ভাবছেন বলবো 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 কিন্তু বলে উঠতে পারছেন না, একটা দোনামোনার ভাব মনের মধ্যে অলওয়েজ থাকছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, একটু লো প্রোফাইলে থাকুন, ভুল পথে চালিত হওয়া, ভুল বুদ্ধি পাওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। তো এই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকুন, প্রোটেক্ট করুন, লোকের কথায় বেশি এফেক্টেড হবেন না। কারোর কথাতে কোনো ইনভেস্টমেন্টের মানে কথাই নয়, মানে উল্টে মানে কেউ আপনাকে বললো যে এটা দরকার তোর কেন নেই বা এরকম কিছু, তো সেটাতে নিজের মনের উপর বেশি প্রেশার দেবেন না, কারণ এমনিতে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের খরচা জায়গা কিন্তু প্রচন্ড বেশি। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, একটা পজিটিভ দিন, কানেকশন বাড়ার দিন, আয়ের জায়গা স্টেবল হওয়ার দিন। হয়তো আপনি ভাবছেনও না কিন্তু সেই জায়গা থেকে আপনার কোনো পজিটিভ আউটকাম হতে পারে আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। ধনুরাশি ধনু লগ্নের মানুষের সবসময় কালকে একটু মাথার উপর অকারণ কোনো চিন্তা থাকবে, কিছু না কিছু নিয়ে তারা ভাবতেই থাকবে যদি আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া অশান্তির জায়গাটা কিন্তু ভীষণভাবে থাকবে, রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাড়িতে কিছু নিয়ে অশান্তি হতে পারে, ভাবছেন একরকম জিনিস হবে অন্য রকম। তাই কালকে আগে থেকে বেশি প্ল্যান বা বেশি এক্সপেকটেশন রাখবেন না, এটা কিন্তু অনেক বড় বিপদের কারণ বা অনেক ঝগড়ার কারণ হতে পারে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। মকর রাশি মকর লগ্নের মানুষের নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা উচিত, অনিয়ম থেকে দূরে থাকা উচিত। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের
মানুষ হন, স্টেবিলিটির দিকে খেয়াল রাখা উচিত। সামনে ফ্রন্টে এগিয়ে এসে কথা বলা, নিজে কি ভাবছেন বা কি করা উচিত সেটা নিয়ে একটা মতামত দেওয়া উচিত। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্য অপোজিট মানুষের কথাটাও শোনা উচিত। সবটা শুনবেন না, কিন্তু কিছুটা নেবেন। আমার মতেই আমি স্টিক থাকবো, এই স্টাবারনেসটা থেকে দূরে থাকা উচিত। কালকে এমনিতেও আপনার কথার গুরুত্ব থাকবে, কিন্তু তবুও অন্যকে একটু স্পেস দেবেন, তাতে জায়গাগুলো অনেক স্মুথ হবে। নইলে অকারণ একটা মানে শত্রুতা বা একটা মনোমালিন্য জায়গা সৃষ্টি হওয়ার ব্যাপার দেখাচ্ছে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, দিনটা এমনি খারাপ যাবে না, কিন্তু কিছু না কিছু নিয়ে চিন্তা থাকবে। যতটা আশা করবেন ততটা স্টেবিলিটি বা ততটা হয়তো ভালো আপনি দিন কাটাতে পারবেন না, সেটা নিয়ে বারবার আপনার একটা খচখচানি থাকবে। ওভার থিঙ্কিং স্টপ করতে হবে, শরীরের জায়গা ভীষণভাবে দেখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।